আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি অ্যাডভোকেট হাদিকুল ইসলাম স্বপন, নেত্রকোনা জজ কোর্টে প্র্যাকটিস করতেছি। আজকে আমি আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হচ্ছে লিগ্যাল নোটিশ, বা আমাদের সমাজে যেটা উকিল নোটিশ নামেও পরিচিত। এই উকিল নোটিশ কিভাবে পাঠাতে হয়, কখন পাঠাতে হয়, এই প্রক্রিয়াটা নিয়ে মোটামুটি একটা আলোচনা করব। আশা করি আপনারা এই আলোচনাটা শুনলে উপকৃত হবেন। আলোচনার শুরুতে যে কথাটি বলবো সেটি হচ্ছে লিগ্যাল নোটিশ কি। লিগ্যাল নোটিশ হচ্ছে এমন একটি আইনি লিখিত সতর্কবার্তা যেখানে এক পক্ষ অন্য পক্ষকে একজন অ্যাডভোকেটের মাধ্যমে তাহার অভিযোগ কিংবা তাহার দাবি কি সে সম্পর্কে জানায় এবং একটি নির্দিষ্ট সময়ের মধ্যে তাহা সমাধান করার জন্য বলা হয়। অ্যাডভোকেটের মাধ্যমে যে লিগ্যাল নোটিশটি পাঠানো হয় সেটি হচ্ছে একটি লিগ্যাল নোটিশ, বা আমাদের সমাজে প্রচলিত ভাষায় উকিল নোটিশ। একটি লিগ্যাল নোটিশ কেন দেওয়া হয়, এই প্রশ্নের জবাবে আমি বলবো, একটি লিগ্যাল নোটিশ দেওয়া হয় মূল মামলায় যাওয়ার আগে ওই পক্ষকে মামলা থেকে বাঁচার জন্য একটি শেষ সুযোগ, এবং বিরোধ আদালতের বাইরে মীমাংসা করার চেষ্টা। এবং এই লিগ্যাল নোটিশটি পরবর্তীতে প্রমাণ হিসাবে মামলায় কাজে লাগে। কোন কোন ক্ষেত্রে লিগ্যাল নোটিশ প্রয়োজন, সেক্ষেত্রে আমি বলবো টাকা পাওনা সংক্রান্ত বিরোধ, জমি জমা সংক্রান্ত বিরোধ, এবং পারিবারিক সমস্যা যেমন তালাক, খরপোশ ইত্যাদি, এবং চুক্তিভঙ্গ সংক্রান্ত বিরোধে লিগ্যাল নোটিশ প্রয়োজন হয়। লিগ্যাল নোটিশ না দিলে কি হয়, এই ক্ষেত্রে আমি বলবো কিছু কিছু ক্ষেত্রে লিগ্যাল নোটিশ না দিলে মামলা গ্রহণ করে হয় না, কিছু কিছু ক্ষেত্রে মামলা দুর্বল হয়। যেমন এনআই অ্যাক্টের মামলায় লিগ্যাল নোটিশ আপনাকে বাধ্যতামূলকভাবে দিতে হবে, যেটাকে আমরা নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট, সেই মামলায় আপনাকে লিগ্যাল নোটিশ বাধ্যতামূলকভাবে দিতে হবে। এমন আরও কিছু মামলায় লিগ্যাল নোটিশ না দিলে আবার আপনার মামলা দুর্বল হয়ে যেতে পারে। এই লিগ্যাল নোটিশ কে দিতে পারবে? সাধারণত একজন আইনজীবী এই লিগ্যাল নোটিশ প্রেরণ করে থাকে, যাতে একটি আইনি শক্তি থাকে। আপনি যদি এমন কোনো সমস্যায় থেকে থাকেন তাহলে দেরি না করে একজন আইনজীবীর সাথে দ্রুত যোগাযোগ করুন, এবং এই ভিডিওটি শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।